হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি কালকে জেট ফিল্ম দেখলাম, তো আজকে রিভিউ করতে চলেছি। গল্পটা হচ্ছে শ্রীলঙ্কা থেকে আসা কিছু উগ্রপন্থী যারা ভারতে আশ্রয় নেয় এবং তার সেই গ্রামে এসে পুলিশকে পুলিশের হাত ধরে সেখানে ফেক আইডি করে এবং তামিলনাড়ুতে আন্ধ্রপ্রদেশে বাসস্থান করে এবং সেখানে প্রচণ্ড পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায় এবং ইনলিগ্যাল ব্যবসা করে সেখানকার মাফিয়া হয়ে যায় এবং এমন সে মাফিয়া হয়ে যায় 3-4টা গ্রাম তার হাতের মুঠোয় থাকে এবং সে সেখানকার দানব। তাকে দমন করার জন্য কেউ আসে, কোনো শক্তি আসে, সে শক্তি হচ্ছে জেট, একজন কৃষক। এবং আসার পর কীভাবে তেহেলকা মাচিয়ে দেয় সেটা জানতে গেলে আপনাকে 2 ঘন্টা 32 মিনিট এই সিনেমা ঘরে দেখতে হবে। হলো যে এই সিনেমা অফারটা রবি তেজা রিজেক্ট করেছিল, আপনারা অনেকে জানেন না। গোপীচাঁদ মিলানি যে তেলুগু সিনেমাতে নাম করে ডিরেক্টর, তার এই সিনেমাতে হিন্দি সিনেমাতে যখন অফারটা আসে, গোপীচাঁদ মিলানি প্রথম অফার দিয়েছিল রবি তেজাকে, কিন্তু রবি তেজা এই সিনেমাটা করার জন্য প্রতিশ্রুতি দেয় যে তার দ্বারা এই সিনেমাটা হবে না। যদি রবি তেজা এই ফিল্মটা করতো তবু অতটা মানাতো না যতটা মানিয়েছে সানি দেওয়ালে। আর ডায়লগ ডেলিভারি খুব সুন্দর ডায়লগ, মানে সুসজ্জিতভাবে তৈরি করা। যেমন এই প্রথমেই যে ডায়লগটা, যে 2.5 কিলোর হাত পাওয়ার এতদিন নর্থের লোক দেখেছে, এবার দেখবে সাউথের লোক, যে এই যে ডায়লগটা দারুণ, এই ডায়লগটা চলবে। হ্যাঁ, পুরনো ডায়লগটা দামিনী সিনেমার ডায়লগটা দিয়ে দিল এই সিনেমাতে। তো সানি দেওয়ালের যে অ্যাকশন ফ্রিকোয়েন্সিগুলো ওগুলো বরাবরই ভালো ছিল। আগের কিছু সিনেমাতে তো হ্যান্ড পাম্প তুলেছিল, গাদার সিনেমাতে, কোনো সিনেমাতে তো গাড়ি চাকা তুলেছিল। হ্যাঁ, এবারে তো মানে মাথা খারাপ করে দিয়েছে, এবারে তো পাখা তুলে সবাইকে মারছিল। হ্যাঁ, তো পাখা তুলে উকড়ে দিয়ে সবাইকে মারছিল। তো এই অ্যাকশন যে সিচুয়েশানগুলো ছিল মারাত্মক ছিল, কিন্তু যাদের হার্ট দুর্বল তাদের সিনেমাটা না দেখাই ভালো, কারণ এখানে গলা কাটা সিন প্রচুর আছে, প্রচুর গলা কাটা সিন আছে। তো যাদের দেখা অভ্যাস নেই তাদের পক্ষে খুব খারাপ লাগবে। আর যে এখানে ভিলেন চরিত্রে অভিনয় করছিল হুড্ডা, রণবীর হুড্ডা, সেও কিন্তু খুব ভালো অভিনয় করেছে। আমি প্রথমবার কোনো এত ভালো অভিনেতাকে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখলাম। খুব ভালো অভিনয় করেছে, সুন্দর ভিলেন চরিত্র করেছে এবং হিরো এবং ভিলেন দুজনেই মারাত্মক অভিনয় করেছে। তাছাড়া কিছু সাউথের অভিনেত্রীরাও ছিল এই সিনেমাতে। তো তারা কিছু সিনে তামিল ভার্সনও কথা বলছিল, কিন্তু সিনেমাতে পুরো জিনিসটা একদম ক্লিয়ার করলো। শেষ সিন পর্যন্ত না দেখা পর্যন্ত আপনারা ব্যাপারটা ক্লিয়ার হবে না যে হিরোটা আসলে কে। কিন্তু এটা আমি বলবো না, কারণ এটা বললে মজা থাকবে না। তো আপনার সিনেমা ঘরে যান, দেখুন সিনেমাটা। তো আপনার মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।